নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে নেট সেট বাংলার। আগের দিন আমি ইউনিট 5-এর এই পরীক্ষাটা আমি নিয়েছিলাম। আশা করি আপনারা প্রশ্নগুলো দেখেছেন এবং এটুকু ধারণা করতে পেরেছেন যে কিরকম ধরনের নতুন ট্রেন্ডের প্রশ্ন আমাদের কিন্তু আসছে এবং প্রতিবার নতুন নতুন করে প্রশ্ন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই নতুন প্রশ্নের ধরন নিয়েও আমি আলোচনা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে উত্তরগুলো। প্রথমে প্রশ্ন ছিল, নিচের পাঠ্যগল্প অনুসরণে প্রথম তালিকায় স্ত্রীর প্রতি স্বামীর উক্তি, দ্বিতীয় তালিকায় স্বামী চরিত্রগুলোর নাম। আচ্ছা, এখানে উত্তর দেওয়া রয়েছে বি। আশা করি আপনারা উত্তর করেছেন। ছিল হচ্ছে, তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার। বি মানে দেখে নিন কি হবে। এই হচ্ছে বি, অর্থাৎ এ এরটা 2, বি এরটা 3, সি এরটা 4, ডি এরটা 4 আছে। এখানে একটু ভুল টাইপ হয়েছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার। কে বলেছে? মনমথ, প্রণব, অমূল্য নাকি যতীন? দেখুন, তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার, এটা কিন্তু আমরা প্রণবকে বলতে দেখেছি গিরগিটি গল্পে, তাই তো? যখন প্রণব দেখা যায় যে মায়ার জন্য বেশ অনেক কিছু কিনে আনে, কিন্তু মায়া সেসব পছন্দ করে না। এই নিয়ে আমরা যারা পড়েছি গিরগিটি গল্পটা, সেখানে কিন্তু আমরা দেখে থাকবো প্রণবের খুব দুঃখ হয়, অভিমান হয় এবং তখন সে বলে, তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার। তাহলে এরটা 2। আচ্ছা, এটা 2 হলে এখানে উত্তরটা বেরিয়ে যাচ্ছে। তারপর তাছাড়াও আমি এমনিও বলছি বি মনমথ। এরপরে বলছে আস্ত একটি অকর্মার ধারী। খুব স্বাভাবিক, মনমথই কিন্তু এই কথাটা বলেছিল, তাই না? রেনুকে মনমথই এ কথা বলেছিল, কারণ তার চুরি করার সুযোগ থাকতেও সে চুরি করছে না, তাই সে বলেছিল। ঠিক আছে, তাহলে বি। আচ্ছা দাঁড়ান, এ কি আস্ত একটি অকর্মার ধারী? হ্যাঁ, বিতে পাচ্ছি আমরা। বিয়েরটা কিন্তু তাহলে 1 হয়ে যাচ্ছে, তাই না? এখানে সম্ভবত ইয়েগুলো ভুল আছে। আচ্ছা, পরেরটা একবার পড়ে নি। এই অধম তোমার প্রসাদ পেত না, অমূল্য। আচ্ছা, আমি একটু ভুল বললাম। ওটায় যে ক্যারেক্টারটা ছিল সেটা অমূল্য ছিল, ঠিক। অমূল্য এবং রেনু। আর সূচিবায়ুর বাড়াবাড়ি করে সব মাটি করলে। আচ্ছা, যতীন। তাহলে কি দাঁড়ালো? এরটা গেল 2, তারপরে সূচিবায়ুর বাড়াবাড়ি করে সমস্ত কিছু মাটি করলে। এটা কিন্তু আমরা মনমথকে দেখতে বলছি। মনমথ মানে আমি একটু গুলিয়ে ফেলেছি, মনমথ হচ্ছে কানাকড়ি গল্পের ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? যে সূচিবায়ুর বাড়াবাড়ি করে সমস্ত কিছু মাটি করলে। ডি, ডি এরটা হবে 1, ডি এরটা হবে 1, অর্থাৎ ডি এরটা হবে 1, ঠিক আছে? 4 কিন্তু নয়। এবার আমরা দেখে নিই বি এরটা 3 কিনা। আস্ত একটি অকর্মার ধারী, অমূল্য। হ্যাঁ, ঠিকই, অমূল্যই বলেছে। তারপরে পাচ্ছি সি এরটা 4। সি হচ্ছে এ অধম তোমার প্রসাদ পেত না, 4 হচ্ছে যতীন। তাহলে এরটা 2, বি এরটা 3, সি এরটা 4 এবং ডি এরটা হচ্ছে 1, অর্থাৎ অপশন বি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে, পরবর্তী প্রশ্নে যাই। নিচের পাঠ্যগল্প অনুসরণে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। অ্যান্সার হচ্ছে ডি, বলে দিয়েছি। আপনারা যারা উত্তরটা করেছেন তারা উত্তরটা লিখে নিন। এ ডি ই হবে সঠিক উত্তর। সুন্দরম গল্পের সুকুমার প্রকাশ্যে বিদ্রোহ করেছিল মমতার সঙ্গে বিবাহ প্রসঙ্গে, ঠিক। ডি হচ্ছে, দেখুন, দ্রৌপদী গল্পে মৃত্যুর সময় দুলন মাঝি মাহ গর্জনে তাৎপর্য কে ব্যাখ্যা করেছিল? ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু, ঠিক। ই ছিল হচ্ছে, বাদশা গল্পে একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে
বাদশাহ আকাঙ্ক্ষা করেছিল নতুন চালের ভাপ ওঠা ভাতের মতো একটা সুস্বাদু মেয়ে মানুষ। এটাও ঠিক। তাহলে আমরা কি কি পেলাম? এ ডি ই ঠিক পেলাম, তাই তো? ভুল কি কি পাচ্ছি, ভুলটাও আমাদের দেখতে হবে যে কেন ভুল হলো। আজকাল কি আর ওই ফ্যাশন চলে যে বস্তুটা সম্পর্কে আত্মভুকে বলা হয়েছে, বলছে কানবালা। কানবালা কি? কানবালা কিন্তু নয়, তাই না? সে হাতের বালা বা হাতের চুড়ি যেটা পড়েছিল সেটা নিয়ে বলছিল। আচ্ছা, কুরনো মেয়ে গল্পে পুত্রবধূর মৃত্যুর পর মতিগঞ্জে বেখাই বাড়ি যাওয়ার সময় অতীতের বিবাহযাত্রার কথা ভেবে সীতানাথের মন অত্যন্ত বিষণ্ণ হয়েছিল। একেবারেই কিন্তু নয়, অত্যন্ত বিষণ্ণ হয়নি। তাহলে এই দুটো ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ ডি ই, অর্থাৎ অ্যান্সার ডি। পরবর্তী প্রশ্নে যাই। পাঠ্যগল্প অনুসরণে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য। আশা করি আমি খুব স্পিডে বলছি না, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এটার উত্তরটা বলে দিই, অ্যান্সার ডি। 1, 3 আর 4 আগে কেন হচ্ছে সত্যিগুলো দেখে নেব, তারপর কেন ভুল হচ্ছে সেটাও আমরা দেখব। আচ্ছা, দেখা যাক। 1 হচ্ছে গিরগিটি গল্পে যা দেখে মায়ের মনে হলেছিল মেঘের পর রৌদ্রের মতন, সেটা হচ্ছে ফুটফুটে জ্যোৎস্না। এটা হচ্ছে সঠিক বলছে। 3 হচ্ছে দ্রৌপদী গল্পে সেই একই পেয়ে গেলাম, দেখুন, মাহ শব্দের অর্থোদ্ধার করেছিল ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু। ঠিক। 4 হচ্ছে গরম ভাত অথবা নিছক ভূতের গল্পে ভূত ধরার দলের দ্বিতীয়বার গান গাওয়ার কথা ছিল কোথায়? মালো পাড়ার বটগাছের নিচে। হ্যাঁ, তাই। 1, 3, 4 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 5টা দেখি। উলটপুরাণ গল্পে ফ্লফির জীবের আর ভাঙানোর জন্য কি খেতে বলেছিল? সুপুরি মুখে রাখা। তা কিন্তু নয়, ছোলা ভাজা মনে হয় সম্ভবত, তাই তো? কমেন্টে আপনারা জানাবেন, কোঅপারেট করবেন, নয়তো আমি একাই মনে হয় বলে যাচ্ছি, বুঝতে পারছি না আপনারা আদৌ পরীক্ষা দিচ্ছেন কিনা বা বুঝছেন কিনা, এটা আমাকে দয়া করে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, 2 হচ্ছে বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতার কোর্টশিপের প্রণালী অবগত হওয়ার জন্য বেশ কিছু ইংরেজি উপন্যাস পড়েছিল, তা কিন্তু নয়। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? 1, 3, 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসি। সৈয়দ মুস্তাফা সিরাজের, এটাও তাই, আমাদেরকে শুদ্ধ মন্তব্য, এই জায়গাটা আমরা প্রথমে দেখে নেব যে আমাদেরকে কি বার করতে দিয়েছে। আমাদেরকে শুদ্ধ মন্তব্য বার করতে দিয়েছে। আচ্ছা, এবার আমরা পড়ব কি, সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে বাদশার মনে একটা বাড়তি মেয়ে মানুষের আকাঙ্ক্ষা জেগেছিল তুখর বর্ষার রাতে। তাই কি? তুখর বর্ষার রাতে কিন্তু নয়, ঠিক আছে? নেক্সট দেখুন, তারপরে আমরা চলে আসছি হচ্ছে মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সাথে আবার অনুভব করছে। জননী গল্পের এটা কার মনে হয়েছিল? বর্দার সম্পর্কে বলা হয়েছে, ঠিকই। তারপর স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে। দ্বিজ গল্পে স্পেকুলেশন বস্তির ঘরের পিছু একটি করে ফোকরের জালনাকে বলা হয়েছে, ঠিক। আচ্ছা, পেশাবদল গল্পে কথকের বড় কাকা কম্বু গ্রামে মোড়লের শ্বশুরবাড়ি থেকে পাওয়া আশীর্বাদী ঘোড়া উদ্ধার করে দিয়েছিলেন, তা কিন্তু নয়, ওটা কিন্তু মোড়লের শ্বশুরবাড়ি ছিল না, তাই না? ভুল। আচ্ছা, 5 হচ্ছে বাজার খারাপ, বারবার মার খেয়ে ব্যবসা পিছিয়ে যাচ্ছে, প্রত্যেকেই সবাই পিছিয়ে যাচ্ছে, এটা কি নিয়ে বলা হয়েছে? সিনেমা বানানোর ব্যবসার কথা নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাই, সিনেমার কথা নিয়েই কিন্তু এটা বলা হয়। সাবিত্রী সেখানে ছিল এবং সেই কথা সে শোনে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল হচ্ছে 2, 3, 5, মানে হচ্ছে সি। সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদেরকে উত্তরগুলো করতে হবে। প্রত্যেকটা গল্প কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এখানেও সেম দিয়েছে, দেখুন, শুদ্ধ মন্তব্য বার করতে, ঠিক আছে? বলছে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্ত গল্পে রজনী আর অঘোর ছাড়া আর কোনো চরিত্রের কোনো ব্যক্তির নাম নেই। একটু ভেবে দেখুন তো, সত্যি কি আর কোনো ব্যক্তির নাম রয়েছে? তা কিন্তু নেই। আমরা এই দুটো ব্যক্তির নামই পাই, অর্থাৎ দুজন নায়ক এবং নায়িকা, একজন নায়ক একজন নায়িকা, অঘোর আর হচ্ছে রজনী। তাহলে এটা সত্যি।
তার খ পড়ছি, খ হচ্ছে বলছে তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতন দেখাচ্ছিল। কাকে? জননী গল্পে কথক এখানে কার প্রসঙ্গে বলছে? বর্দির প্রসঙ্গে। ঠিক। ইঁদুর গল্পের সমাপ্তি বাক্যটা কি ছিল? এই দেখুন, প্রত্যেকটা গল্পের না প্রথম লাইন এবং শেষ লাইন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য শুধু এই প্রশ্নগুলোই করা নয়, তার সাথে সাথে এটা অনুমান করা যে কিভাবে এনটিএ প্রশ্ন দিচ্ছে এবং আমাদেরকে কিভাবে পড়লে, মানে ডালে ডালে চললে আমরা পাতায় পাতায় উঠতে পারি, সেটা বুঝতে হবে। তাহলে কি হলো? অল্পের জন্য বেঁচে গেছে যতীন, এই তার ভাগ্যি। কথাটা কি ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, তাহলে ক খ গ, ক খ গ আমরা পেয়েই গেলাম। ক খ গ এটাই সঠিক হবে। আরো দুটো পড়ে নি। সারা দুপুর রোদে টোটো হয়রান ফেরিওয়ালা গলিতে খদ্দের নাহক ছায়া খোঁজে। কোন গল্প থেকে? দ্বিজ গল্প থেকে। এটা কিন্তু দ্বিজ গল্প থেকে নয়, এটা দ্বিজ গল্পে এরকম কোনো বিষয় কিন্তু ছিল না। ঠিক আছে। সবাগার গল্পে আপনারা আমাকে বলবেন যে এটা কোন গল্প থেকে ছিল। যদি পারেন, আপনারা যদি ক্লাসটা যে শুনছেন এটার কমেন্টটা আমাকে করে দেবেন যে সারা দুপুর রোদে টোটো মানে হয়রান ফেরিওয়ালা এই গলির খদ্দের না হোক ছায়া খোঁজে, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে লাইনটা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী সবাগার গল্পে মনু তার বাবাকে গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছিল না, তা কিন্তু সে করেনি। আচ্ছা, তাহলে আমরা উত্তর পেয়েছি। পরবর্তী প্রশ্নে যাই। একই প্রশ্ন আমরা এখানে দেখছি, সেই একই প্রশ্ন ক খ গ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা দেখুন, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং খুব সহজও। ক্যারেক্টারের নাম দিয়ে দিয়েছে প্রত্যেকটা গল্প থেকে। ক্যারেক্টার ঠিক নয়, মানে গল্পটার নাম দেওয়া এবং তার সাথে সাথে ঋতু বা মাসের উল্লেখ আছে, সেগুলোও খেয়াল রাখতে হবে। দেখুন, সঠিক উত্তর হচ্ছে ডি। দেখে নি ডি সঠিক উত্তর হচ্ছে কিনা। এটা 4। আচ্ছা, আমরা পড়ে নিই। বাদশা, রস, গল্প রয়েছে, কুরনো মেয়ে রয়েছে, মতিলাল পাদ্রী রয়েছে। তাহলে প্রথমে বাদশার প্রসঙ্গে আসি। বাদশা গল্পে কোন সময়ের কথা আমরা পাই? বাদশা গল্পে হেমন্তকালের কথা পাই। তাহলে এরটা হয়ে যাচ্ছে 4। ঠিক আছে। বি হচ্ছে রস, রস কার্তিক মাসের কথা পাই, তাই তো? ওই কার্তিক মাসের মাঝামাঝি এই বলেই তো গল্পটা শুরু হচ্ছে, তাই এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বি এরটা হচ্ছে 3। সি এরটা কি? কুরনো মেয়ে। কুরনো মেয়ের আমরা কোন মাসের কথা পাবো? শ্রাবণ মাসের। একদম গল্পের শুরুতেই রয়েছে শ্রাবণ মাসের মতিগঞ্জের ঘাটে, এরকম ভাবে কিন্তু শুরু রয়েছে গল্পটা। তাহলে শ্রাবণ মাস পেয়ে গেলাম। সি এরটা 2। আর ডি এরটা কি? ডি এরটা হচ্ছে 1, অর্থাৎ আষাঢ়। কারণ আমরা দেখেছিলাম প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল মতিলাল পাদ্রিতে এবং আষাঢ় মাসের কথা কিন্তু ছিল। তাহলে আমাদেরকে এইভাবে ম্যাচ করতে হলো। হয়ে গেল উত্তরটা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় রিপিট হয়েছে, আমি ভুল করে হয়তো ডবল টাইপ করে ফেলেছি, কারণ একটু আগেই আমরা এটা পড়লাম গিরগিটি গল্পের। ঠিক আছে। আচ্ছা, এটা একটু ছোট ছোট এসেছে, এটা আমরা একটু দেখে নিই, একটু বড় করে দেখে নিই। আচ্ছা, এটার উত্তর বলছে বি। বি মানে হচ্ছে 3, 4, 1, 2, মানে উপরটা 3 হবে, 4 হবে, 1 হবে, 2 হবে। খুব ছোট এসেছে এটা। আচ্ছা, ক হচ্ছে শহীদের মা। শহীদের মার সাথে আমরা 3 নম্বর যেটা বলছে একটু মিলিয়ে দেখি কি বলছে। বাড়িটা নির্ঝুম, কাঠের ফ্রেম, টিনের দেওয়াল, মাথায় টিনের চাল। আচ্ছা, এখানে যে প্রশ্নটা দিয়েছে খুব ইন্টারেস্টিং। আরেকটা এরকম প্রশ্ন আমি দেখেছিলাম, সেটা হচ্ছে বৃষ্টির বর্ণনা, বর্ষাকালের বর্ণনা, কেরম কোথায় বৃষ্টি হচ্ছে এবং 4টে গল্পের নাম দেওয়া। তাহলে এই প্রশ্ন কিন্তু বেশ আসছে। তাহলে এটার সাথে আমরা 3কে পেয়ে গেলাম, তাই তো? 3। তারপরটা হচ্ছে 4, অর্থাৎ পরের গল্প হচ্ছে গরম ভাত। গরম ভাত নিছক ভূতের গল্প। 4 নম্বরে বলছে বাড়িটা বেশ সুন্দর, মস্ত বড়, উঠোনের চারপাশে 4টি ঘর। আবার আমি প্রশ্ন করছি, এই যে এটা গরম ভাত গল্পে আমরা পাচ্ছি, উত্তরেই বলে দিচ্ছে, কিন্তু এটা কার বাড়ির বিবরণ? যদি কেউ বলতে পারেন আমাকে জানাবেন। বাড়িটা বেশ সুন্দর, মস্ত বড়, উঠোনের চারপাশে 4টি ঘর, গরম ভাত গল্পেই রয়েছে,
কার বাড়ির বিবরণ এটা বলতে হবে। এটা গেল 3, 4, তারপরে পেলাম 1 আর 2 বলছে, দেখে নি। আচ্ছা, গ হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি বলছে এবারের আবহাওয়া একটু যেন অন্যরকম, ঠিক নিশ্চুপ নয়, অথচ একটা স্তব্ধতা যেন বিরাজ করছে। এটা হচ্ছে স্বীকারোক্তিতে। আর ঘ হচ্ছে আত্মভুক। আত্মভুকে কি পাচ্ছি? আত্মভুক 2, একলা একতলা বাড়ি, সিমেন্ট ওঠা উঠুন, পুরু শ্যাওলা। তাই তো, আত্মভুকে খুকুর বাড়ি কি ছিল? এরকমই ছিল, সিমেন্ট ওঠা, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 3, 4, 1, 2। তাহলে বোঝা গেল কি ধরনের প্রশ্ন আসছে। বাড়ির বিবরণ দিয়েছে বা কোনো জায়গার বিবরণ হতে পারে। এবারে কিন্তু আমরা প্রকৃতির একটা বিবরণ দেখেছি, এই 2024-এর পরীক্ষাতেই কিন্তু সেই প্রশ্ন এসেছিল। আচ্ছা, পাঠ্যগল্প অবলম্বনে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে, বিচার করো। আচ্ছা, এবার একটু আমি ছোট করে দিলাম, তাহলে পুরোটা পড়ে যাবে। আচ্ছা, মন্তব্য শুদ্ধ বার করতে হবে, ঠিক আছে? এটা আমাদের শুদ্ধ অশুদ্ধ দুটোই বার করতে হবে। দেখা যাক প্রথমটা কি বলছে। নরেন্দ্রনাথ মিত্রের চোর গল্পটি প্রকাশিত হয়েছিল বসুমতী পত্রিকায় 1355 বঙ্গাব্দে। উত্তর বলছে কিন্তু এ, মানে এটা অশুদ্ধ, ঠিক আছে? নেক্সট হচ্ছে বিমল করের ইঁদুর গল্পটিতে প্রকাশকাল 1953 উত্তরসূরি পত্রিকায় প্রকাশিত হয়, ভুল। নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেখা আসলাম দমদমায়, বসেছিল। এটা কে বলেছিল? এটা বসে না, বলেছিল হবে। সন্তোষ কুমার ঘোষের দ্বিজ গল্পে আমরা মনমথর মুখে কথাটা শুনি, এটা ঠিক। তার 3 নম্বরটা ঠিক। তারপরে কি গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মতো মনে হলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত নিছক ভূতের গল্প। আচ্ছা, এই ব্রজ ক্যারেক্টারটা কিন্তু আমরা প্রথমত এখানে পাই না। গরম ভাত আছে মানেই আমরা গরম ভাত গল্প থেকে লিখে দেব তা কিন্তু নয়। যে গল্পটা পড়ে যায়নি সে হয়তো ভাববে আপাত অর্থে ঠিকই, যেহেতু গল্পের নাম গরম ভাত, তাই জন্য দেখুন কিভাবে এরা বুদ্ধি করে লাইনটা দিয়েছে। ধরুন যে গল্পটা পড়েনি সে ভাববে এই লাইনটা এটার সাথেই জাস্টিফাই করছে, গল্পের নামের সঙ্গে যাচ্ছে, কিন্তু তা কিন্তু নয়, তাই না? এই ব্রজ চরিত্রকে কিন্তু আমরা নিম অন্নপূর্ণাতে পাবো, এবং নিম অন্নপূর্ণা এই ঘটনাটা ঘটেছিল যে গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মতো মনে হলো। এটা কিন্তু গরম ভাতের গল্পর উত্তর নয়। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ এ হচ্ছে উত্তর। আচ্ছা, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। তাহলে কি এখান থেকে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম? আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে, এবং যারা পরীক্ষা দিয়েছিলেন খাতায় উত্তর লিখেছিলেন তারা সঠিক উত্তর লিখে নিতে পেরেছেন। এর থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো প্রত্যেকটা গল্প থেকে মিক্স হিসাবে কোশ্চেন কিন্তু প্রায় আসছে, একটা দুটো বা তিনটেও দেখা গেছে। তার সাথে সাথে কি হচ্ছে, খুব কমন কমন জায়গাগুলো কিন্তু তুলে দিচ্ছে, যেমন নেচারের জায়গা তুলে দিচ্ছে, যেমন বৃষ্টির বর্ণনা এক জায়গায় দেখলাম আমরা, আরেক জায়গায় আমরা দেখেছি যে বাড়িটা কেমন সেটা বলা হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু অনেকের দেহের গড়ন বা কেমন দেখতে এগুলোও কিন্তু ম্যাচ করে দিতে পারে, মানে আমাদেরকে নিজেদেরকে আইডিয়া করে নিতে হবে আর কি কিভাবে প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন আমি আবার অন্য টপিক নিয়ে এভাবে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। খুব ভালো করে মন দিয়ে পড়ুন, একদম টেনশন নেবেন না, এবং সুস্থ থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, সামনে পরীক্ষা রয়েছে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।